আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আজকে আমার রেসিপি চাল কুমড়ার হালুয়া। খুব সহজভাবে কিভাবে চাল কুমড়ার হালুয়া তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হালুয়াটি রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এমনি খেতেও খুবই ভালো লাগে। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই। চাল কুমড়ার হালুয়া তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের পাকা চাল কুমড়া কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এই চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বেশ বড় সাইজের একটা পাকা চাল কুমড়া নিয়েছিলাম। আমি সে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এর মধ্যে আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি এগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে এরপর যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে ঝরনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে যে কোনো শপিং ব্যাগের ভিতরেও এটা ঝরনা দিয়ে রাখতে পারেন। দেখুন, আমি ঝরনা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমার চাল কুমড়াগুলো থেকে সমস্ত পানি ঝরে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই চাল কুমড়াগুলোকে অবশ্যই এভাবে ঝরনা দিয়ে রেখে দিতে হবে, কারণ এর ভিতরে অনেক পানি ঢুকে থাকে। এগুলোকে ঝরিয়ে নিতে হবে, তা না হলে হালুয়াটা বেশি পাতলা হবে। এবার আমি এগুলোকে হাত দিয়ে হালকা চটকে নেব যাতে আমার বাটতে সুবিধা হয়। আমি এগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে পাটায় বাটলেই ভালো লাগে, এতে হালকা দানা দানা থাকে, যেটা খেতে ভালো লাগে বেশি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটা শেষে আমি ফিরে আসছি। দেখুন, আমার বাটা শেষ। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চাল কুমড়াগুলোকে বেটে নিয়েছি। দেখুন, আমার বাটা শেষ হয়ে গেছে। এবারে ওগুলোকে হালুয়া বানানোর জন্য আমরা চলে যাব। চলুন হালুয়ার কাজে চলে যাই। হালুয়াটা তৈরির জন্য আমি এখানে একটা কড়াইতে 1/3 কাপ ঘি নিয়ে নিলাম। এবার এর ভিতরে 4টা এলাচ আর 4টা দারুচিনি দিয়ে দিব। এলাচ দারুচিনিটা হালকা ভেজে এর ভিতরে আমি পেস্ট করে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চাল কুমড়োগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলেই এর ভিতরে আমি চিনি অ্যাড করে দিব। তবে প্রথমে হালকা ভেজে নেব, এতে করে চাল কুমড়ার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। আমার হালকা ভেজে নেওয়া শেষ। এবার এর ভিতরে আমি চিনি অ্যাড করে দিব। আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই এখানে আমি টোটাল 3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি সামান্য একটু লবণও দিয়েছি। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। এবার চিনির সাথে হালুয়াটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে হালুয়াটা নিচে লেগে যাবে। হালুয়াটা যেন কোনোভাবেই নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিচে লাগলে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিটা অ্যাড করার কারণে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়।
নামানোর কিছুক্ষণ আগে ঘিটা অ্যাড করলে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা হালুয়াটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। এবার যে ঘিয়ের সাথে হালুয়াটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে। ভালোভাবে নেড়েচেড়ে হালুয়াটা তৈরি করতে হবে, নিচে যাতে কোনোভাবে না লাগে। নাড়তে নাড়তে দেখবেন যখন নিচে আর লাগছে না, তখন বুঝে নেবেন আপনার হালুয়াটা হয়ে গেছে। দেখুন আমার নিচে আর লাগছে না, আমার হালুয়াটা একদম রেডি। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ার হালুয়া। আপনারা যে কেউই আমার এই রেসিপিটি দেখে খুব সহজেই এই হালুয়াটি তৈরি করে নিতে পারবেন। এটা খেতে যেমন মজা তেমনই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।